ক্যারাওকে সিঙ্গিংয়ের 7টি মাস্টার টেকনিক। আপনি কি ক্যারাওকেতে গান গাইতে ভালোবাসেন? আর যদি আপনি মনে করেন যে ক্যারাওকে সিঙ্গিং আপনি করতে চান আর একজন প্রফেশনাল সিঙ্গারের মতো আপনি গান গাইতে চান, তাহলে এই 7টি টেকনিকের ওপরে আপনাকে ওয়ার্ক করতে হবে, কাজ করতে হবে। একজন ক্যারাওকে সিঙ্গার হবার জন্য কিছু ডিসিপ্লিন আমাদেরকে ফলো করতে হয় আর কিছু টেকনিক্যাল জিনিস জানতে হয়। এই দুটো যদি আপনি ভালোভাবে বুঝে যান আর নিজেকে ঢালতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে একজন ভালো ক্যারাওকে সিঙ্গার হয়ে উঠতে পারবেন। ক্যারাওকে সিঙ্গার ক্রেজ ভীষণ ইয়াং জেনারেশন হোক আর একটু বেশি বয়সের সিঙ্গারদের মধ্যে হোক, অনেকেই কিন্তু ক্যারাওকে গান গাইতে ভালোবাসেন। কেউ এটাকে অ্যাজ এ প্রফেশনাল নিতে চান, কেউ আনন্দ এনজয়মেন্টের জন্য করতে চান। যে পারপাসেই করুন না কেন, গানটা ভালো হওয়া দরকার। এই ফোকাসটা কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই রাখতে হবে। আপনি একজন ভালো প্রফেশনাল সিঙ্গার হতে চান, জাস্ট আপনি এমনি ক্যারাওকে গান গেয়ে আনন্দ পেতে চান, কারণটা যাই হোক না কেন আপনাকে কিছুটা ওয়ার্ক তো করতে হবে যদি একজন ভালো ক্যারাওকে সিঙ্গার আপনি হতে চান। যখন আপনি ক্যারাওকেতে গান গান, অনেক সময় আপনার মনে হয় যে আপনার ভয়েস ঠিক ম্যাচ হচ্ছে না, আপনার আওয়াজ একদিকে যাচ্ছে আর ক্যারাওকে ট্র্যাকের আওয়াজ আর একদিকে যাচ্ছে। মাইক ধরলে কনফিডেন্স কমে যায়। তাহলে এই ধরনের যদি আপনি ফিল করেন এবং নিজেকে যদি একজন পারফেক্ট সিঙ্গার বানাতে চান, ক্যারাওকে সিঙ্গার, তাহলে অবশ্যই এই 7টি টেকনিককে ভালোভাবে শুনুন, মনে রাখুন এবং ফলো করুন। ক্যারাওকে সিঙ্গিংয়ের 7টি পাওয়ারফুল টেকনিক, যেটা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কমেন্টে লিখতে অবশ্যই ভুলবেন না যদি এই 7টি নিয়ে আমরা যে ডিসকাস করব এর মধ্যে আপনি কোন প্রবলেমটা ফেস করেন, সেটা অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাবেন। তাহলে এই 7টি পাওয়ারফুল টেকনিক যা ফলো করলে আপনার সিঙ্গিং একেবারে প্রফেশনাল লেভেলে চলে যাবে। চলে আসি টেকনিক 1, প্রপার স্কেল সিলেকশন, সঠিক স্কেল বাছাই। ক্যারাওকেতে সবচেয়ে বড় মিস্টেক হচ্ছে রং স্কেলে গান গাওয়া। সব সময় নিজের কমফোর্টেবল স্কেল চুজ করুন। হাই নোট জোর করে গাইবেন না। মোবাইল অ্যাপে অলরেডি আমি এর ওপরে অনেকগুলো ভিডিও দিয়েছি। ব্যান্ড ল্যাবে কিভাবে নিজের স্কেল চেঞ্জ করবেন তার ওপরেও আমি ভিডিও দিয়েছি। নিজের স্কেলটি চেঞ্জ করুন, কিংবা স্টার মেকার ইউজ করুন, যেখানে আপনি সহজেই প্লাস মাইনাস করতে পারবেন। স্টার মেকার ডাইরেক্ট আপনি ডাউনলোড করতে পারবেন না, আপনাকে স্ক্রিন রেকর্ড করতে হবে। কমফোর্টেবল স্কেল মানে বেটার পারফরমেন্স। টেকনিক 2, মাইক হ্যান্ডেলিং টেকনিক, মাইক ধরার সঠিক পদ্ধতি। মাইক খুব কাছে বা খুব দূরে রাখলে সাউন্ড ডিস্টর্ট হয়। 2 থেকে 3 ইঞ্চি বা 4 ফিঙ্গার দূরে রাখুন। ডিস্টেন্স মেনটেন করুন মাইক থেকে নিজের মুখের। হাই নোটে একটু দূরে নিয়ে যান, 6 ফিঙ্গার আর একটু গ্যাপ বাড়িয়ে দিন। আর লো নোটে একটু কাছে নিয়ে আসুন। মাইক কন্ট্রোল মানে কিন্তু আপনার সাউন্ড কন্ট্রোল। আপনি যখনই মাইক কন্ট্রোল করতে শিখে যাবেন, তাহলে দেখবেন আপনার সাউন্ড অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যাচ্ছে। সেকেন্ডলি, মাইককে সঠিকভাবে ধরতে শিখুন। এখানে কিন্তু আমরা খুব মিস্টেক করে ফেলি, বিশেষ করে যারা বিগিনার ক্যারাওকে সিঙ্গার। টেকনিক 3, ব্রিথিং কন্ট্রোল, শ্বাস নিয়ন্ত্রণ। ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কিভাবে এখানে টেকনিক অ্যাপ্লাই করবেন? ক্যারাওকেতে লং লাইন গাইতে গেলে ব্রিথিং কিন্তু খুব জরুরি হয়, তাই ডায়াফ্রাম ব্রিথিং প্র্যাকটিস করুন। এভরিডে রেয়াজে নিজেদের ডায়াফ্রাম ব্রিথিংকে রেয়াজ করুন। আপনার যে কন্টেন্ট আপনি রেয়াজ করেন তার মধ্যে আপনাকে ডায়াফ্রাম ব্রিথিংয়ের প্র্যাকটিস বাড়াতে হবে। লাইন শুরু করার আগে ডিপ ব্রেথ নিয়ে নিন, মাঝখানে ব্রেক প্ল্যান করুন। একটা লাইন যখন আপনি গাইছেন, সেটাকে আপনি একসাথে না গেয়ে বা আপনার শ্বাসটাকে কমপ্লিট এন্ড পর্যন্ত না নিয়ে গিয়ে মাঝামাঝি জায়গায় ব্রেক করে আর একবার শ্বাস ভরে নিন। তাহলে দেখবেন গানটা গাইতে সুবিধা হবে আর আপনি কমফোর্টেবলি আপনি গাইতে পারবেন, কারণ আপনার শ্বাস নিয়ন্ত্রণ করতে অনেকটাই সুবিধা হবে। বেটার ব্রিথিং, স্মুথ সিঙ্গিং। টেকনিক 4, লিরিক্স অ্যান্ড টাইমিং
অ্যাকিউরেসি, লিরিক্স ও টাইমিং। লিরিক্স ভুল হলে পারফরমেন্স নষ্ট। আগে লিরিক্স পড়ে প্র্যাকটিস করুন, বিট মিস করবেন না, স্ক্রিন ফলো করুন। বেস্ট যদি আপনি লিরিক্সটাকে মুখস্থ করে ফেলতে পারেন, অ্যাটলিস্ট মেমোরাইজ করে ফেলুন 80%। আর যখন ক্যারাওকে আপনি গাইছেন তখন মোবাইল স্ক্রিনের ওপরে ভরসা না করে তার একটা পেজ প্রিন্ট আউট বের করে স্ট্যান্ডে আপনার চোখের সামনে রেখে দিন, যেটা আপনাকে দেখতে অনেক সহজ হবে এবং আপনার পুরো সিঙ্গিংটাকে মেনটেন করতেও আপনার ইজি হবে। তাহলে স্ক্রিন ফলো করুন। রাইট টাইমিং, প্রফেশনাল ফিল। যখন আপনার গানটা 80% মনে থাকবে এবং আপনি তার একটা পেজ সামনে রাখছেন, সেই ক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেল কিন্তু অনেক বেড়ে যাবে, কারণ আপনি জানেন যে আপনি ভুলে গেলেও আপনার চোখের সামনে পেজ আছে। মোবাইলের স্ক্রিনে ছোট করে স্ক্রিন দেখতে হচ্ছে না, বা ওই ক্রল করে চট করে বেরিয়ে গেল আপনার ধরবার আগে। এই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এক্সপ্রেশন মানে অডিয়েন্স কানেকশন, রাইট টাইমিং মানে প্রফেশনাল ফিল। চলে যাব টেকনিক 5, এক্সপ্রেশন অ্যান্ড ফিল। এক্সপ্রেশন গানের জন্য ভীষণ একটা গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। শুধু সুর নয়, ইমোশন ইকুয়ালি ইম্পর্টেন্ট। রোম্যান্টিক সং, সফট এক্সপ্রেশন, স্যাড সং, ডিপ ফিলিং, এনার্জেটিক সং, বডি মুভমেন্ট, এইগুলো আমাদেরকে অডিয়েন্সকে কানেক্ট করতে সাহায্য করে। এক্সপ্রেশন অডিয়েন্স কানেকশন করে। টেকনিক 6, ভয়েস মডুলেশন। ভয়েস মডুলেশন একজন ভালো ক্যারাওকে সিঙ্গারের ভীষণ দরকার। একই টোনে আপনি যদি গাইতে থাকেন সেটা অডিয়েন্সকে বোর করে দেয়, তাহলে একই টোনে গাইলে বোরিং লাগে। লাউড সফট ভ্যারিয়েশন আনুন, হাই লো ডাইনামিক্স ব্যবহার করুন, ইম্পর্টেন্ট ওয়ার্ডস হাইলাইট করুন। কিভাবে ভয়েস মডুলেশন করবেন? লাউড সফট ভ্যারিয়েশন আনুন। কোনো একটা শব্দ একটা লাইনের মধ্যে একবার যখন গাইছেন তার উপরে একটু জোর দিন, সেকেন্ড টাইম যখন রিপিট করছেন তখন তার উপরে একটা সফট টাচ দিন। তাতে কি হবে, সেই শব্দের ভ্যারিয়েশন অডিয়েন্স পর্যন্ত পৌঁছাবে। সেম হাই আর লো ডাইনামিক্স ব্যবহার করুন, ইম্পর্টেন্ট ওয়ার্ডসকে হাইলাইট করুন। ভ্যারিয়েশন ইন্টারেস্টিং সিঙ্গিং, মনে রাখতে হবে ভ্যারিয়েশন ইন্টারেস্টিং সিঙ্গিং। টেকনিক 7, কনফিডেন্স অ্যান্ড স্টেজ প্রেজেন্স। কনফিডেন্স অ্যান্ড স্টেজ প্রেজেন্স যেটা ভীষণ দরকার। তাহলে কনফিডেন্স না থাকলে সব টেকনিক ফেল। আপনি অনেক প্রিপারেশন করলেন, সব কিছু পারফেক্ট করলেন, কিন্তু স্টেজে যেতে যেতেই আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন, বা আপনার পা কাঁপতে শুরু করছে, আপনার গলাটা শুকিয়ে যাচ্ছে। এইগুলো যখন আমরা ফিল করি তার মানে এগুলো আমাদের কনফিডেন্সের অভাব হয়। কিভাবে কনফিডেন্সকে গেইন করবেন? যখন আপনি স্টেজে যাবেন তার আগে অবশ্যই হাফ গ্লাস জল পান করুন, তারপরে স্টেজে যান, স্মাইল মেনটেন করুন, একটা স্মাইল দিন, অডিয়েন্সকে হাত দেখান, যেগুলো থেকে আপনার কনফিডেন্স বাড়বে, নার্ভাসনেস কমবে। অডিয়েন্সের দিকে তাকান, হাই হ্যালো করুন। প্র্যাকটিস কনফিডেন্স বিল্ড। আপনি এই প্র্যাকটিসগুলো যদি ডেভেলপ করতে থাকেন, যখনই স্টেজে যাচ্ছেন ডে বাই ডে আপনি দেখবেন ফার্স্ট পারফরমেন্স, সেকেন্ড পারফরমেন্স, থার্ড পারফরমেন্সে আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে গিয়েছে। তার মানে কনফিডেন্স বলতে, কনফিডেন্স হলো আমাদের কমপ্লিট পারফরমেন্স। এই 7টি টেকনিক যদি আপনি ফলো করেন তাহলে বেঙ্গলি ক্যারাওকে সিঙ্গিংয়ে আপনার ইমপ্রুভমেন্ট নিশ্চিত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনি কোন টেকনিক আগে প্র্যাকটিস করবেন। আপনি ক্যারাওকেতে প্রো হতে চান, তাহলে এই 7টি টেকনিক না জানলে কখনো পারবেন না। আবার দেখা হবে কোনো নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, রেয়াজে থাকুন। ধন্যবাদ।